নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পোটাটো চিজ বল। খুব সুন্দর একটা স্ন্যাকস রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বেশি বকবক না করে শুরু করব। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে পুরোটা দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এই চিজ বলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ২ খানা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি কেটে নেব। কেটে এটাকে বয়েল করে নেব। তো আলুটা কেটে আমি আলুটাকে বয়েল করে নেব। দেখুন এমনভাবে আলুটাকে কেটে নিতে হবে। বয়েল করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য লবণ। তারপরে এই কাটা আলুগুলো আমি দিয়ে দেবো এখানে। তো দেখুন বন্ধুরা, আলুটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর আলুগুলোকে আমি ছেঁকে নেব। জল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। আমি এখানে ২ খানা আলু নিয়েছি মিডিয়াম সাইজ। তো আলুগুলো আমি ভালো করে তুলে নিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব। তো আলু যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে চিজগুলো কেটে রেডি করে নেব। আমি ৩ খানা চিজ কিউব নিয়েছি। এটাকে ছোট, ছোট করে পিস, পিস করে নেব আমি। দেখুন এমনভাবে ছোট, ছোট করে পিস করে নিতে হবে। চিজের টুকরোগুলো বেশি বড়, বড় করব না। তাহলে কি হবে, ফেটে যাওয়ার ভয় থাকবে। ছোট, ছোট এরমভাবে কেটে আমি রেডি করে নিয়েছি। তো এবারে একটা বোলে তুলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। যা তাহলে কি হবে, জমে যাওয়ার ভয়টা থাকবে না। একটু হালকা করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে-চাড়িয়ে নিয়ে নেব। দেখুন এমনভাবে, তাহলে আর একটার গায়ে একটা জমে যাবে না। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ চপিং করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো মসলাটা আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার জন্য একটা বোল নিয়েছি। যে আলুটা আমি বয়েল করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে নিয়েছি। তো দিয়ে দেবো আলুটা। যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দেবো ধনিয়া পাতা। তারপর দিয়ে দেবো আমি এখানে মশলা। তো মশলা আমি এখানে দিয়েছি, দেখুন দিয়েছি লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দেবো চাট মশলা বা আমচুর পাউডার, যেটা আপনার কাছে থাকবে দিয়ে দেবেন। তো আমি এখানে হাফ টিস্পুন চাট মশলা দিয়েছি। আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টিস্পুন। দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। আরও হাফ টিস্পুন আমি চাট মশলা এখানে দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব চামচের সাহায্যে। দেখুন এমনভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তেমনভাবে ভালো করে আমি পুরটাকে রেডি করে নেব, চিজ বলের পুরটাকে। আপনি চাইলে এখানে চিজও গ্রেট করে দিতে পারবেন। চিজ এখানে গ্রেট করে দিলে কি হবে, একটাই প্রবলেম হবে যে ব্যাটারটা যখন লাগাবেন তো ফেটে যাওয়ার ভয় বেশি। এখানে আর চিজ আমি দেবো না, আমি চিজ আলুর ভিতরেই দেবো। দেখুন তো এখন ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আলুটাকে সব মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার মাখানোর প্রায় রেডি হয়ে গেছে। চলে যাব পরের স্টেপে। তো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে অল্প, অল্প আলু, দেখুন আলুর ডোগুলো নিয়ে একটা, একটা চিজ যে কাটিং করে রেখেছিলাম সেটাকে ভরে আমি গোল, গোল করে বল বানিয়ে রেখে দেবো। দেখুন এমনভাবে। তো সবকটা বল এমনভাবে আমি বানিয়ে রেডি করে নেব দেখুন। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমরা কেমন লাগলো। এমনভাবে সবগুলো বল আমি রেডি করে নেব আগে। তারপরে আমি এটাকে ব্যাটার লাগিয়ে নেব। দেখুন এমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। তো বলগুলো, বন্ধুরা বলগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব। তো ব্রেড ক্রাম্ব দেওয়ার জন্য একটা ব্যাটার বানাতে হবে আমাকে। তো ব্যাটার বানানোর জন্য এখানে আমি নিয়েছি ২ টেবিল চামচ ময়দা আর ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়েছি লবণ স্বাদ মতো। আর এখানে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন। দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। একটা মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে চামচের সাহায্যে। দেখুন এমনভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো ল্যাম্পস না থাকে। দেখুন এমনভাবে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন
ঘনত্বটা এমনই হবে। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বে আগে আমি বলগুলোকে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব, তারপরে ব্যাটারে দিয়ে আরেকবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তাহলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে আর ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন ডবল করে ব্যাটার আমি লাগিয়ে নেব, এরকমভাবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে। আপনি অনেক করে রেখেও এটাকে খেতে পারবেন। দেখুন এমনভাবে আমি ফার্স্টে একটু ক্রাম্বটা লাগিয়ে নেব, তারপরে ব্যাটারে চুবিয়ে আরেকবার ক্রাম্ব লাগিয়ে নেব ভালো করে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে। আপনার একটা লাইক বা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। তো অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন আমার সব রেডি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে, আমার ডবল কোটিং করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে ছেড়ে আমি এটাকে ফ্রাই করে নেব। এটা মিডিয়াম হিটে আমি ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন এমন মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। 3 থেকে 4 মিনিট ফ্রাই করলে পুরো রেডি হয়ে যাবে। দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি, চায়ের সাথে বলুন, এটা এমনিতে বলুন, খুব সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা নেড়ে চেড়ে ভালো করে আমি উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেব। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। খুব কম খরচে রেস্টুরেন্টের মতো পোটাটো চিজ বল খেতে যদি বাড়িতে খেতে চান তো অবশ্যই ভিডিওটাকে পুরো দেখবেন, তাহলে আর আপনার রেস্টুরেন্টে গিয়ে পোটাটো চিজ বল খেতে হবে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো এটাগুলোকে আমি তুলে তুলে নেব, আর বাকিগুলো এমনভাবে ফ্রাই করে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। চিকেন ললিপপ তো আমরা সবসময় খাই, তো আজকে দেখে নেবো চলুন এগ ললিপপ। খুব সুন্দর একটা মুচমুচে এগ ললিপপের রেসিপি শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেবো আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি, তো ট্রাই করতে ভুলবেন না। চলুন দেখে নেবো আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, আর নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি আলু নিয়েছি সিদ্ধ করে 300 গ্রাম। এবার তেল গরম করে নিয়েছি, পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব ভালো করে। দেখুন পেঁয়াজ আমি এখানে মিডিয়াম একটা পেঁয়াজ চপিং করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই করা হয়ে গেলে, ভালো করে একটু ফ্রাই করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তারপরে এখানে দিয়ে দেবো আমি লঙ্কা পাউডার হাফ টিস্পুন, হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো ধনিয়া পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে সবগুলোকে দিয়ে ভালো করে একটু মশলাটা ফ্রাই করে নিতে হবে। মশলাটা যত ভালো হবে তো ললিপপটা আপনার ততটাই টেস্টি হবে। ভালো করে মশলাটা আমি বানিয়ে রেডি করে নেব। বন্ধুরা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে এর সঙ্গে মিলিয়ে নেব ভালো করে। মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে আমি আলুটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো ধনিয়া পাতা 2 টেবিল স্পুন, দিয়ে ভালো করে এটা একসঙ্গে মাখিয়ে নেব ধনিয়া পাতার সঙ্গে। তো ললিপপের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণে ডিমগুলোকে কেটে রেডি করে নেব। বন্ধুরা ডিম কাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা ডিমকে হাফ হাফ করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আইসক্রিমের স্টিক। তো এগুলো দিয়ে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ললিপপ বানাতে স্টার্ট করব। দেখুন এমনভাবে
হাফ ডিম দিয়ে তার উপরে আলু দিয়ে চেপে দিয়ে ভালো করে একটা ললিপপের শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা খেতে খুব মজার, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এমনভাবে চেপে চেপে দিয়ে ভালো করে এটাকে সিল করে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এটুকুগুলোকে আমি ব্রেড ক্রাম দিয়ে ক্রাম করে নেব। দেখুন আগে শুকনো ব্রেড ক্রামে এটাকে ক্রাম করে নিয়ে তারপরে আমি ব্যাটার লাগিয়ে আরেকবার ডবল ক্রাম করে নেব। ডবল ক্রাম করলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন এমনভাবে ডবল ক্রাম করে নিতে হবে। এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। সিঙ্গেল ক্রাম করে নিয়েছি আমি। দেখুন আমার সিঙ্গেল ক্রাম হয়ে গেছে। এবার এটাকে আমি ডবল ক্রাম করে নেব। ডবল ক্রাম করে নেওয়ার জন্য আমি একটা ব্যাটার বানাবো। দিয়েছি একটা ডিম, আর এখানে দিয়ে দেবো 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়েছি দেখুন। এরপর দিয়ে দেবো আমি 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে অল্প জল দিয়ে মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। দেখুন আগে এটাকে আমি ফেটিয়ে নেব ভালো করে এটা ফেটিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এমনভাবে, দেখুন খুব মোটাও না খুব পাতলাও হয়নি। ললিপপগুলোকে ডবল ক্রাম করে নেব। আমার ব্যাটার রেডি হয়ে গেছে বন্ধুরা। নিয়েছি ব্রেড ক্রাম। এবারে এই ললিপপগুলো ব্যাটারে চুবিয়ে এবারে ডবল ক্রাম করে নেব। এমনভাবে দেখুন সবগুলোকে এমনভাবে ডবল ক্রাম করে নিলে কী হবে, খেতেও খুব মজা লাগবে, খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে হয়েছে, আর ফ্রাই করলে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার। এবার আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে মিডিয়াম হিটে একটা একটা করে ফ্রাই করে নিতে হবে। এটা মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। 3 থেকে 4 মিনিট ফ্রাই করলে এটা রেডি হয়ে যাবে। এটা উল্টে পাল্টে আমি এগুলোকে ফ্রাই করে নেব। এটাকে লো হিটে ফ্রাই করা যাবে না, মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। এমন রেসিপি যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে আপনাকে ডেলি রিকোয়েস্ট করবে বানানোর জন্য। অবশ্যই বাড়িতে বানাবেন, বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালার চলে এসছে। তো একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভালো করে ফ্রাই করে নেব। তাহলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। এটাকে আপনি টমেটো সস বা মাস্টার সসের সাথে সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকে আমি এরকমভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো বন্ধুরা ললিপপগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব মুচমুচে হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা। কিছু চিজি খেতে ইচ্ছে করছে আর এমন রেসিপি খুঁজছেন তো বানিয়ে নিতে পারেন ঝটপট পোটাটো চিজ রোল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। তো চলুন দেখে নেব এই রেসিপিটি কীভাবে বানাবো আর কী কী লাগছে রেসিপিটি বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি পোটাটো চিজ রোল। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো চলুন শুরু করবো আজকের রেসিপি পোটাটো চিজ রোল। তো চিজ রোলটা বানানোর জন্য আমার লাগবে আলু। তো আমি এখানে 300 গ্রাম আলু ছোটো ছোটো পিস করে কেটে আমি বয়েল করতে দিয়েছি। তো 3 থেকে 4 মিনিট লাগবে এটা বয়েল হতে। তো খুব ভালো করে একটু বয়েল করে নেব। দেখুন এটাকে, তো আলুটাকে ভালো করে বয়েল করতে হবে যেন কোনো গোটা না থেকে যায়, ভিতরে গোটা গোটা না থেকে যায়। তো আলুটা আমার বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে তুলে নেব।
তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি ম্যাশ করে নেব আলুটাকে। একটা জালি নিয়েছি দেখুন, একটা স্ট্রেনার নিয়ে এটাকে আমি ভালো করে স্ট্রেনারটা দিয়ে ভালো করে আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখুন এমন চামচের সাহায্যে ভালো করে এটা গ্রেট করে নিতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। তো এটা দিলে কী হবে, ভালোভাবে গ্রেট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দানা দানা থাকবে না আর খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। বন্ধুরা আমার আলুটা গ্রেট হয়ে গেছে। এবারে আমি এর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা, 1 টেবিল স্পুন আদা, আর দিয়ে দেবো ধনে পাতা। সবগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে মশলা। তো মশলা আমি এখানে দিয়েছি লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দেবো এখানে হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। আপনি লঙ্কাটা আপনার স্বাদ মতো বুঝে দিয়ে দেবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা পাউডার অল্প দিয়েছি। আর দিয়ে দেবো এখানে চাট মশলা 1 টিস্পুন। তারপরে এখানে দিয়ে দেবো আমি জিরা পাউডার 1/2 টিস্পুন। তো সবগুলো দিয়ে তারপরে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। এটাকে চামচের সাহায্যে ভালো করে আমি আলুটাকে মিশিয়ে নেব। দেখুন এমনভাবে বন্ধুরা মশলার সাথে আলুটা ভালো করে এমনভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন যাতে মশলাটা পুরো আলুটার সঙ্গে মিশে যায়। ভালো করে চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে ব্রেড ক্রাম। বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম আমার লাগবে। আপনার যদি ব্রেড ক্রাম কাঁচা না থাকে তো ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম। দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিলিয়ে নেব ব্রেড ক্রামের সঙ্গে। তাহলে কী হবে, বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো আলুটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবার আমি চিজটাকে কেটে নেব। আমি একটা ব্লক নিয়েছি চিজের। আপনি যদি কিউব থাকে কিউবও নিতে পারেন। তো ব্লকের চিজটাকে আমি এমনভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে আবার লম্বা করে নেব। দেখুন এমনভাবে কেটে আমি রেডি করে নেব। আমি এখানে আমুল চিজ নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারেন। তো লম্বা লম্বা করে চিজগুলো আমি এরকমভাবে কেটে নেব। দেখুন এমনভাবে কেটে রেডি করে নিতে হবে। তো চিজগুলো কাটা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি বানাতে স্টার্ট করবো। এবারে অল্প অল্প মশলা আলুগুলো নিয়ে এবার মাঝখানে চিজ যে কেটেছিলাম চিজটা দিয়ে এটা ভালো করে মুড়ে নেবো। এমনভাবে দেখুন ভালো করে চিজটাকে সিল করে দিতে হবে আলু দিয়ে। দেখুন এমনভাবে ভালো করে আমি সিল করে নেব। দেখুন এমনভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। অল্প তো আলুর ডো নিয়ে তারপরে এটা চিজটাকে মাঝখানে দিয়ে তারপরে এটাকে ভালো করে সিল করে দেবেন আলুটাকে। তো এমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ক্রাম লাগাবো। তো এগুলোকে ব্রেড ক্রামে কোটিং করার জন্য একটা ব্যাটার লাগবে। তো ব্যাটারটা আমি বানিয়ে নেব। আমি একটা বোল নিয়েছি, দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মোটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে অল্প জল দেবেন, দিয়ে এটাকে একটা মোটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না। তো ব্যাটারটা মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেবেন। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যেন কোনো ল্যাম্পস না থাকে। দেখুন বন্ধুরা থিকনেসটা ঠিক এমনই হবে। আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম নিয়েছি আর নিয়েছি ব্যাটারটা। এবারে আমি ব্যাটারে চুবিয়ে একটা একটা করে সবগুলোকে কোটিং করে নেব। আমি এখানে ডবল কোটিং করে নেব। তাহলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে আর খেতেও খুব মুচমুচে লাগবে। তো দেখুন একবার আমি কোটিং করে নেব, তারপরে ওটা হয়ে গেলে আরেকবার আমি ডবল কোটিং করে নেব। দেখুন এমনভাবে এটাকে আমি আরেকবার কোটিং করে নেব, আরেকবার চুবিয়ে ডবল কোটিং করে নেব। তো অবশ্যই ডবল কোটিং করে নেবেন, তাহলে কী হবে, চিজটা ছেড়ে যাওয়ার ভয় থাকবে না আর খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতেও খুব মজা লাগবে। তেমনভাবে সবগুলোকে বন্ধুরা রেডি করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আর যদি বাড়িতে বানিয়ে নেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করে নেব। দেখুন তেল আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে সবগুলোকে আমি ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে রেডি হয়ে যাচ্ছে, কোনো ফাটছে না আর ছেড়েও যাবে না, খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি ফ্রাই করে নেব। দেখুন উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি,
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার, বাকিগুলোকে আমি এমনভাবে ট্রাই করে রেডি করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।